হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আজকে আমরা যেখানে আছি তোমরা জানো যে আমরা শিফট হয়ে গেছি। তো সন্ধ্যায় এখন প্রচুর বাইরে কাজে যেতে হয় ওকে। সপ্তাহে দুদিন, সপ্তাহে না সরি, মাসে 2-3 দিন ওকে বাইরে যেতে হয়, যেটা ওকে ওখানে স্টে করতে হয়। তো তো একটা জায়গায় গিয়েছিল সন্ধ্যায়। তো সেখান থেকে আমার জন্যে শাড়ি নিয়ে এসছে, চুমকির জন্য শাড়ি নিয়ে এসছে। তো আমি দেখাবো তোমাদেরকে যে শাড়িগুলো কীরকম। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে পুজোতে আমি কোনো শাড়ি কিনি না। সারা বছর ধরে যে শাড়ি আমরা কিনতে থাকি, মানে আমরা অনেক সময় কিনতে চাই না, হয়তো কোনো জায়গায় গেছি পছন্দ হয়ে গেছে কিনে নিই। তো এইভাবে আমার শাড়ি এত স্টোর হতে থাকে যে পুজোতে আমার ওই শাড়িগুলো হয়ে যায়। এবারে এরকমও হয় যে আমি পুজোর সময় হয়তো ওটা পরছি না, তার আগেই পরে নিলাম বা কিছু। এরকম শাড়ি অনেক হয় যে পুজো পেরিয়ে গেছে, সেই শাড়িগুলো আমার পাট ভাঙাও হলো না। তো এইরকমই তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমি প্রচুর এরকম মানে শাড়ি সারা বছর ধরে কিনি। পুজোর সময় আমি কখনো বাজার করি না যে পুজো এসছে বলে বাজার করব। আমার কাছে যেগুলো নতুন, মানে আমি সারা বছর ধরে যে কিনতে থাকি আর সেইগুলো যে রয়ে যায় সেইগুলো পুজোর সময় আমি ইউজ করি। মানে যেগুলো পাট ভাঙি না সেইগুলো আমি অষ্টমী অঞ্জলি দিই বা ইউজ করি। তো সেই রকমই সন্ধ্যায় এইবারে গিয়েছিল, তোমাদের সাথে শেয়ার করব যে সন্ধ্যায় আমার জন্য একটা শাড়ি এনেছে। ও দুটো শাড়ি নিচ্ছিল, বাট আমাকে ফোন করে ভিডিও কলে বললো যে তোমার কোনটা ভালো লাগছে। কিন্তু আমি বেনারস গিয়েছিলাম, সেখান থেকেও শাড়ি কিনেছি। যখন আমি পুজোতে কলকাতা গিয়েছিলাম, আসার পথে বেনারস গিয়েছিলাম, তো তখন আমি শাড়ি নিয়েছি। তো এত শাড়ি না, আমার শাড়ি পরার জায়গা নেই এখন। কলকাতায় যখন ছিলাম তাও শাড়ি পরার জায়গা ছিল, ওই পুজোর সময়ই একমাত্র শাড়ি পরি। তো শাড়ি রাখা নিয়েও সমস্যা, যেহেতু আমাদের শিফটিংয়ের ব্যাপার, জিনিসপত্র এদিক ওদিক নিয়ে যাওয়াটাও নিয়েও প্রচুর চাপ হয়ে যায়। তো সেই জন্য যেটা হলো যে সন্ধ্যায় কী শাড়ি নিয়ে এসছে, আমার জন্য একটা, চুমকির জন্য একটা। তো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে এই শাড়িটা সন্ধ্যায় এটা আমার জন্য নিয়ে এসছে। কেমন বলো? এই জিনিসটা এটা হবে, জাস্ট এটা ভীষণ সুন্দর। শাড়িটা আমি এর উপরেই পরলাম, আর শাড়িটা এত হালকা আর কালারটা এত গর্জাস, এত সুন্দর। এটা হলো পিওর একদম তসর সিল্ক। তো তোমাদের সাথে আমি যে জন্য আমি এটা শেয়ার করছি, সেটা হলো আমি ভেবেছিলাম যে আমি কিছু একটা করতে চাই। তো প্রথমে ভেবেছিলাম আমি একটা ক্যাফে খুলবো, যখন আমি নয়দাতে সেটেল হয়ে গিয়েছিলাম। বাট তারপরে নয়দা থেকে চলে এলাম, আর আমরা না আমি এরকম জায়গা খুঁজছিলাম যে যে আমি একটা ক্যাফে খুলবো, সেরকম জায়গা খুঁজছিলাম যে মলের মধ্যে বা কোথাও। তো সেখান থেকে চলে এলাম। তো জাস্ট এত সুন্দর শাড়িটা আমি এমনি পরছি তোমাদেরকে দেখানোর জন্য, জাস্ট দেখো। তো আমি ভাবছি কি, যদি আমি এরকম শাড়ি সেল করতে পারি, ওর তসর সিল্ক, পিওর সিল্ক, একটু কম দামের মধ্যে রাখবো, তো কেমন, তোমরা কি আমাকে সাহায্য করবে? মানে সাহায্য মিন্স হচ্ছে মানে সাপোর্ট করলেই হলো, ব্যাস। আমি কিনতে হবে এরকম না, সাপোর্ট করলে আমি তাহলে একটা শাড়ির ব্যবসা অনলাইনে স্টার্ট করতে পারি, যেটা আমাকে হ্যাপিনেস দেবে। আর আমি মানে এই যে এত শিফটিং করছি নিজে, যদি ক্যাফেটাও হলো না। জাস্ট এটা দেখো, এইভাবে পরেছি, ভালোভাবে যদি পরি ব্লাউজ দিয়ে মানে ভীষণ সুন্দর লাগবে। আমার তো খুব পছন্দ হচ্ছে শাড়িটা। এটা দেখো, এটা জাস্ট আঁচলটা, আর এইটা হচ্ছে ব্লাউজ পিসটা। তো আমি এটাই ভাবছি, এই শাড়িটা দেখার পরে সন্ধ্যায় আমার জন্য একটা নিয়ে এসছে, আর চুমকির জন্য একটা নিয়ে এসছে। ঠিক আছে, চুমকির জন্য একটু অন্যরকম নিয়ে এসছে, আমার জন্য একটা এইটা নিয়ে এসছে। তো আমি ভাবছি যে আমি যদি এটা স্টার্ট করি অনলাইনে শাড়ির ব্যবসা এই বাড়িতে বসে, তাহলে আমার নিজেরও ভালো লাগবে খানিকটা। আর আমি যে এই যে ক্যাফে খুলবো বা কিছু একটা করার যে একটা মানসিকতা নিয়ে নয়দাতে মানে হয়েছিলাম, মানে প্রস্তুত নিয়েছিলাম, বাট সেটা তো হলো না। আমি জানিও না এখানে আবার কোথায় আমরা শিফট হয়ে যাব, কোথায় কি হবো 1-2 বছরের মাথায়। তো যদি অনলাইনে শাড়ি ব্যবসাটা করি, তাহলে তো ওটা নিয়ে তো তোমাদের কি মনে হয় প্লিজ আমাকে মতামত জানাও। এটা এটা আর আমি এটা আমারটা চুমকিটা দেখাচ্ছি, দাঁড়া, ওইটা তো খুব সুন্দর।
দেখো জাস্ট, এটা চুমকির জন্য এনেছে ধীরাজ নিজে পছন্দ করে। ও মাই গড, এগুলো কিন্তু পিওর সিল্ক, পিওর তসর সিল্ক, ঠিক আছে? জাস্ট দেখো কেমন লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে আঁচলটা, আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ব্লাউজ পিসটা, আর এটা হচ্ছে আঁচলটা। তো আমি ভাবছি যদি এরকম শাড়িগুলো আমি সেল করি, তোমরা পাশে থাকবে? তোমরা কি বলো যে আমি মানে, যেহেতু আমি সন্তাইকে জিজ্ঞেস করলাম যে ওরা কি আমাকে একসাথে 12টা 24টা করে দেবে, আর কিছু একটু হোলসেল রেটে দেবে? তো ধীরাজ বললো কথা বলতে হবে। আর যেহেতু ওটা অনেক দূরে, 250-300 কিলোমিটার দূরে সন্তাই গিয়েছিল অফিসের কাজের জন্য, তো বললো ওটা আমাকে জিজ্ঞেস করতে হবে, আমি জানি না। বাট তোমরা যদি সাপোর্ট করো যে হ্যাঁ তুমি এই ব্যবসাটা শুরু করো, আমরা সবাই পাশে আছি। এই শাড়িগুলো দেখো কি সুন্দর, শাড়িটা হালকা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর শাড়িটা, এত সুন্দর শাড়িটা। তো সাপোর্ট করো, তাহলেই কিন্তু আমি এই ব্যবসাটা স্টার্ট করব। প্লিজ 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 আমাকে জানাও যে হ্যাঁ এই শাড়িগুলো আমি, মানে আমার ভালো লেগেছে, মানে কিছু তো করতে পারি। যাই হোক, টাটা।